জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ মিটিবে সাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ মিটিবে সাদেরি নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ নুরি নুরি পাথর তোমায় সালাম দিয়ে যা নুরি নুরি পাথর তোমায় সালাম দিয়ে যায় তোমার পরশ পেয়ে ধন্য তোমার পরশ পেয়ে ধন্য ও আমার ইয়া রাসূলুল্লাহ মিটিবে সাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ মিটিবে সাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ তাই ফের বুকে আজ সবাইকে দেখে দে কথা তাই ফের বুকে আজ সবাইকে দেখে দে কথা কই উম্মত কাঁদি পাবে রে গাই উম্মত কাঁদে পাবে রে গাই দিবানা ইয়া রাসূলুল্লাহ মিটিবে সাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ মিটিবে সাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল বজ্রকণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল বজ্রকণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই আজ বাংলা নয় গুজরাট নয় অস্থির গোটা দেশ পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন করছে ওঠো আজ ওই চাওয়ালা গায়ে দেশ চালালে এমনটি তো হয় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে রাজ করতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই দেখি আওয়াজ নারে তাকবীর সম্পূর্ণ মালিক নামক এক সওদাগর তার খুব পানি পিপাসা পেয়েছে সঙ্গে সঙ্গে ওমর বলে আমি চালাবো মোহাম্মদকে আমি গিয়ে কতল করিব প্রতিমধ্যে নঈম ভাইয়ের সাথে দেখা হয় ঘরের কথা শুনে ওমর আগুন হয় রাস্তা দিয়ে যাচ্ছেন হযরতে নঈমের সঙ্গে দেখা ওমর কোথায় যাও
হযরতে নঈম বলছেন ওমর কোথায় যাও? বলছে মুহাম্মাদের কল্লা কাটতে যাই। চি চি চি, এই ছাগল ছানা ধরতে পারবে? বলছে ওই আবার ধরতে পারবো না। ছাগল ছানা ধরতে গেলেন, ধরতে পারলেন না, তলোয়ার নিয়ে বলছে নঈম তুমি বুঝি ইসলাম কবুল করেছো? বলছে আমাকে শাসন করছো? তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার বোন ফাতেমা আর তোমার দুলাভাই সাঈদ দুজনই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর বলছে আমার বোন বোনাই কলমা পড়েছে, তার মানে আগে ঘর শাসন করে আসে। তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতেমার ঘরে, তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতেমার ঘরে, দেখে তারা দুজনে কোরআন পড়ে। ওমর গিয়ে বিতর্ক মেরে মেরে যায়, ওমর গিয়ে বিতর্ক মেরে মেরে যায়। বোন বলছে ভাই তুমি যতই মারো নবী ভুলি না। হাসান হোসেন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে, ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। হাসান হোসেন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে, ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। কহে তুরে সুরমা মাটি চার নয়নে আকা, রোজ নিশিদিন দু কপালে চাঁদ দিতে নূর টিকা। সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলা, সোনা ঝরা রোদির তারা খেত লতা দোলা। ধুলাবালি কাকর নিয়ে খেলা খতম হলে, ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। হাসান হোসেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে গেলেন, সঙ্গী ৭২ জন নারী পুরুষ সহ সবাই। হযরত হুসাইন বললেন তোমরা চলে যেতে পারো, আমার জন্যে ওরা আমার কল্লা চাই, তোমরা চলে যেতে পারো। সব পুরুষ নারীরা বললেন ওগো হুসাইন আমরা যদি চলে যাই, কিয়ামতের দিন নবীজি যদি বলেন তোমরা আমার হুসাইনকে ফেলে চলে এসেছিলে, আমরা সেদিন কেমন করে কৈফিয়ত দেব? হুসাইন আমাদের জীবন চলে যাবে, তোমার কদম ছেড়ে আমরা যাব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শিশু আলী আসগারের পানি পিপাসা পেয়েছে কিমার ভিতরে। হযরতে সরবানু বলছেন শিশু বাচ্চার সঙ্গে তো ওদের কোনো শত্রুতা নেই, বাচ্চাকে একটু পানি পান করার সুযোগ করো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আলী আসগারকে দুই হাত দিয়ে উঁচু করলেন, সামনে বেঈমানেরা ঘিরে রেখে দিয়েছে ফরাত নদী। চিৎকার দিয়ে বলছেন এ জিদ বাহিনীরা তোরা কি আমাকে চিনিস? আমার আব্বা হলেন আসাদুল্লাহিল গালিব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার আব্বা। তোরা কি আমার মাকে চিনিস? আমার মা হলেন ফাতিমাতুজ জাহরা খাতুনে জান্নাত, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমার মা। তোরা কি আমার নানাকে চিনিস? আমার নানা হলেন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নানা তোরা আমার একটুখানি রাস্তা দে, আমার শিশু আলী আসগারকে একটু পানি পান করাবো। এত কথা বলার পরে পানি পান হলো না, দূর থেকে বেঈমান তীর মারলো। হযরতে শিশু আলী আসগারের বুক ভেদ করে বাইর থেকে বার হয়ে গেল, রক্ত ফিনকি দিয়ে বার হলো, শহীদ হয়ে গেলেন, পানি পান হলো না। ও ভাইরা সেদিনে তারা মনে রাখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার ওয়ারিশগণের পর্যন্ত বংশের মানুষদেরকেও ছাড়েনি। আর আমাদের উপরে পরীক্ষা আসবে না ভাববেন কি?
ডিটেনশন ক্যাম্পে দেবে, নাগরিকত্ব কেড়ে নেবে, জমি জায়গা কেড়ে নেবে। মনে রাখবেন, সবে তো শুরু হয়েছে। আপনি ভাবছেন কি নাগরিকত্ব কেড়ে নেবে, এরপরে আপনার উপরে জুলুম, আপনার উপরে জুলুম আর নির্যাতন আসবে। তারপরেও বলুন, যদি আমাদের জমি কেড়ে নেয়, যদি সন্তানকে সামনে শহীদ করে দেয়, বিবিকে যদি শহীদ করে দেয়, টাকা পয়সা যদি কেড়ে নেয়, আমাদের যদি ডিটেনশন ক্যাম্পে দেয়, আমাদের জবান থেকে কলমাটা কেউ কেড়ে নিতে পারবে? একটু আস্তে বললেন, কেউ জোরে বলুন না। পারবে? এটা আমাদেরকে মজবুত রাখতে হবে। কেন জানেন? তারা ভাবছে পেটাই করলে বুঝি কলমা ছেড়ে দেবে। মুসলমান একবার কলমা পড়লেও কলমা ছাড়ে না। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সামনেই বলা হচ্ছে বল জয় শ্রীরাম, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তলোয়ার মারলো হাতে, হাতটা কেটে পড়ে গেল। যেই তলোয়ার মেরেছে, যা জোর ছিল তাছাড়া আরো জোরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিকে মারলো, এটা হাতটা কেটে গেল। তলোয়ার চলছে, জবান থেকে কলমা চলছে। যতক্ষণ হায়াতে ছিল ততক্ষণ তার জবান থেকে কলমাটা কেউ কেড়ে নিতে পারে নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি একটা গজল লিখেছিলাম, শোনেন যুবক ভাইরা। মানলি ভাইরা শোনো, এই করুণ ঘটনা বুখারী শরীফে আছে লেখা, এই সাহাবারি বর্ণনা, এই সাহাবারি বর্ণনা বুখারীতে আছে। নাম কি? নামটি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতাজি। চাচার কাছে গইল মানুষ, ছাড়লো সাদির আম্মাজি, ছাড়লো সাদির আম্মাজি। চাচার কাছে লালিত পালিত। একদিন ভাইপো চাচার কাছে এসে বলছে, মানে ছোটবেলায় আব্বা ইন্তেকাল হয়ে গেছে, তো চাচার কাছে বড় হয়েছে, তো ভাইপো চাচার কাছে এসে বলছে, চাচা, বলছে বলো। ভাইপো এসে বলল চাচা, ভাইপো এসে বলল চাচা, মোর মনে বড় শখ জাগে, বেঈমান ছিলাম আনিব ঈমান, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা, কলমা পড়বো, সাক্ষী খুঁজে পাচ্ছি না, আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা রেগে গেছেন। চাচা রেগে বলল এবার, চাচা রেগে বলল এবার, ওমর ভাইপো শোনো না, আমার দেওয়া জমি মাকান তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। চাচা বলছে, ভাইপো আমাকে সাক্ষী রেখে কলমা পড়েছ, তোমার জমি জায়গা ঘরবাড়ি সব কেড়ে নেব। যুবক ছেলে তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া জমি মাকান, করিবেন দোয়া মরি তোরে, মসজিদে হই আজান, মসজিদে হই আজান। চাচা এই নেন জমি জায়গা ঘরবাড়ি সব দিয়ে দিলাম। যুবক সব দিয়ে দিয়েছে। চাচা ডাকছে, ভাইপো শোনো। চাচা বলে, ভাইপো শোনো, মোর কাছে দিল সব জমা, তাকিয়ে দেখি তোমার পরনে আমার দেওয়া পায়জামা, আমার দেওয়া পায়জামা। ও চাচা, চাচা বলছে, ভাইপো জমি জায়গা ঘরবাড়ি সব দিয়েছো, পরনের পায়জামাটা আমি কিনে দিয়েছি, ওটাও দিয়ে দিতে হবে। পরীক্ষা দেখেন। যুবক ছেলে তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, ও
ও চাচাজি ফিরিয়ে দেব তোমার দেওয়া পায়জামা, সবই দিতে রাজি আমি, ছাড়িব না কলিমা, ছাড়িব না কলিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক ছেলে বলছে চাচা জমি জায়গা ঘরবাড়ি সব চলে যাবে, পরনের পায়জামাটা খুলে দেব, কিন্তু কলমা ছাড়বো না। একটু জোরে বলুন না। অধিকার পাও যদি এই দ্বারা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। অধিকার পাও যদি এই কুশয়ে, সন্ত্রাস বল কেন মুখে সে আনে। অধিকার পাও যদি এই দ্বারা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। এই কচিরা তকবীর জোরে দেখি নারে তাকবীর। গজল একটা বলবো, একদিকে মায়েরা একদিকে ভাইরা। এখন মনে করুন হাসানবাগ দরবারের এখানে একটা বাচ্চা কাঁদছে, যুবকেরা ছুটে এলো, এই বাচ্চা কাঁদছো কেন? বাচ্চা বলছে আমার মা আমাকে ফেলে চলে যাচ্ছে। কই তোমার মা? বলছে ওই আমার মা চলে যাচ্ছে। যুবকেরা মহিলার কাছে গেলে, মহিলা তোমার ছেলে দরবারের ওখানে কাঁদছে, তুমি যাও কোথায়? কোথায় আমার ছেলে? বলছে ওই তো কাঁদছে মামা বলে। ও ছেলে আমার না, আমার বিয়ে হয়নি তো ছেলে কি করে হবে? ও ছেলে আমার না। মহিলা বলছে ও ছেলে আমার না, আর ছেলে বলছে ওটা আমার মা। আপনারা কেউ বিচার করতে পারবেন ভাই? জোরে কথা বলে পারবেন? দরবারের এখানে বাচ্চাটি কাঁদছে, যুবকরা জিজ্ঞেস করছে যে ছেলে কাঁদছো কেন? বলছে আমার মা চলে যাচ্ছে। কই তোমার মা? মা এর কাছে গেছে তো। বলছে ও ছেলে আমার না, আমার বিয়ে হয়নি, আমার কাছে কিছু মালমাত্তা আছে তো ওই বাচ্চাটা এই জন্য মামা বলছে। এই ঘটনাটা আপনাদের কাছে শোনাবো। জীবনে অনেক ঘটনা শুনেছেন, আজকে একটা ঘটনামূলক গজল শুনে যান। কবি লিখেছেন, আমার মায়েরা, অনেক মায়ের এসেছেন তো, আমি যদিও এরকম ভাবে খোলা মাঠে মায়েদের সামনে গজল বলি না, কিছু করার নেই, আগে একটা বলে নেই তারপরে ওই গজলটা বলবো। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহম হতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই থাক, ফুলের সুবাস যতই থাক, হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহম হতো। জান্নাত পেতে যদি যাও, দিও না মাকে ব্যথা। গর্বে দারুণ যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো ভালো, পাবো ভালো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহম হতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই থাক, ফুলের সুবাস যতই থাক, হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহম হতো। এবার ওই গজলটা বলবো, ঠিক আছে? দেখি কার জোর গলায় জোর হয়। নারী তাকবীর। ওই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে নারী তাকবীর। শোনেন, এবার এই গজলটা শোনাই। আবার আসতে পারবো কি জানি না। হাসানবাগ দরবার শরীফের পিসা হুজুর কিবলা রওজা শরীফের পাশে এই বিরাট প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ পহেলা রমজান, এটা স্মৃতি হয়ে থাকবে। আল্লাহ পাক যেন আমাদের আগমনকে কবুল করেন, বলুন আমিন। আমি লিখেছিলাম
একটি ঘটনা বলি শোনো না, হযরতে আলীর ঘটনা। একটি ছেলে কাঞ্চে বসে, মদিনাবাসী তার চেনে না। বাচ্চা কাঞ্চে, মদিনার মানুষ চেনে না, তো বাচ্চাটা কাঞ্চে, মদিনার যুবকেরা ছুটে এলো, এসে জিজ্ঞেস করছে, মদিনাবাসী ছুটে এলো, ও গো ছেলে তুমি বলো না, কাঞ্চো তুমি এমন করে, কি বেদনা শোনাও না, কোথা হতে আজ এসেছো তুমি, তোমার নাম কি বলো না, সত্য কথা বলিতে হবে, নইলে মোরা যাব না। আয় বাচ্চা কাঁদছো কেন, কি হয়েছে? মদিনার যুবকেরা জিজ্ঞেস করছে, বাচ্চা কাঁদছো কেন, কি হয়েছে? ছেলে বলছে, আমার কান্নার কারণ আমার মা আমাকে ফেলে চলে। কই তোমার মা? বলছে, ওই আমার মা চলে যাচ্ছে। মদিনার যুবকেরা মহিলার কাছে গেল। মহিলা কি বলছে, মহিলা তোমার ছেলে কাঁদছে, তুমি কোথায় যাও? মহিলা তখন বলছে, মহিলা বলে মদিনাবাসী, ছেলে বলতে কিছুই নাই, বিয়ে হইলে ছেলে হবে, বিয়ে তো আমার হয় নাই, মোরি কাছে সম্পদ আছে, লোভে লালসে ছেলে কয়, খোদার কসম মদিনাবাসী, ও ছেলে তো মোর নয়। মদিনার যুবকেরা, আমি আল্লাহর কসম কে বলছি, ও ছেলে আমার না। তোমার না? বলছে না। মদিনার যুবকেরা বলছে, সর্বনাশ, যে আমরা কি করে বিচার করি? দাঁড়া, চল থানায় নিয়ে যাই। এখন ওই ছেলেটাকে আর মহিলাটাকে টেনে টেনে থানায় নিয়ে গেছেন। বিচারক বসে রয়েছেন। বোঝানোর জন্য বলছি, যেনার কাছে নিয়ে গেছেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গিয়ে বলছে, সালাম দিয়ে হযরতে আলী, শুনুন এদের ঘটনা, হর মানিয়া এসেছি তারে, মহিলা ছেলে যাত না, মহিলার কই ছেলে মা জননী, মহিলা কই মোর ছেলে না, বিচার করেন হযরতে আলী, এই ছিল তাদের ঘটনা। হুজুর, এই ছেলেটাকে নিয়ে এসেছে হুজুর। ছেলেটা ওকে বলছে মা, আর মহিলা বলছে ছেলে আমার না। হুজুর, আমরা কেউ বিচার করতে পারছি না, হুজুর আপনি একটু বিচারটা করে দেন। শুনছেন তো আপনারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মিডিলে বসেছেন, একদিকে ছেলে একদিকে মহিলা, বিচার হবে। হযরত আলী প্রথমে ছেলেটাকে বলছে, আয় ছেলে, বলো তোমার অভিযোগ। মায়েরা মন দিয়ে শুনবেন, ভাইরাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম ছেলেটাকে জিজ্ঞেস, আয় ছেলে, বলো তোমার অভিযোগ। হযরতে আলী বলেন, এবার এ ছেলে তুমি সত্য বলো, ওই মহিলা কি কয় তোমার, সব ঘটনা খুলে বলো। ছেলে বলে, খোদার কসম উনি তো হলেন মা জননী, কেমনে ছেড়ে থাকবো আমি, কে কোলে মোর নেবে শুনি। হুজুর, আল্লাহর কসম কে বলছি, উনি আমার মা। তোমার মা? জি হুজুর, আমার মা। আমার মা থেকে যেন আমাকে দূরে সরিয়ে দেবেন না, আমি আল্লাহর কসম কে বলছি, ওটা আমার মা। হযরত আলী এবার মহিলাকে বলছে, হ্যাঁ মহিলা, বলো তোমার অভিযোগ। হযরতে আলী বলেন, এবার এ মহিলা সত্য বলো, ওই ছেলেটি কি কয় তোমার, সব ঘটনা খুলে বলো। মহিলা বলে, খোদার কসম ও ছেলে তো আমার না, বাচ্চা হবে কেমনে বুঝি, বিয়ে তো আমার হলো না। মহিলা বলছে, আল্লাহর কসম কে বলছে, ও ছেলে আমার না।
তালি বলছে সর্বনাশ, আমি কি করে বিচার করি? বিচার তো করতে হবে। এই গজলটা আর বলবো না, এই পর্যন্ত রাখবো, পরে বলবো ইনশাল্লাহ। হযরত আলী ছেলেটাকে বলছে, আয় ছেলে সত্য বলো। বলছে আল্লাহর কসম কে বলছে, উনি আমার মা। হযরত আলী বলছে, আয় মহিলা তুমি সত্য বলো। মহিলা বলছে আল্লাহর কসম কে বলছে, ও ছেলে আমার না। আর বিয়ে হইতে ছেলে কি, ও ছেলে আমার না। এখন এ বলছে ওটা আমার ছেলে, এই ছেলে বলছে ওটা আমার মা, আর মহিলা বলছে ও ছেলে আমার না। হযরত আলী ওর বিচারটা করছেন, শোনেন। হযরত আলী ছেলেকে ডাকলেন, শোনো বাবা। হযরত আলী বলেন, এবার এ ছেলে তুমি শোনো তবে, আমি যদি বাপ হই তোমার, ফাতেমা তোমার মা হবে। কান্না তুমি বন্ধ করে বলো তো তুমি রাজি হবে। হাসান হোসেন ভাইজান হয়ে সঙ্গী হয়ে খেলতে রবে। এ বাবা, হযরত আলী ডেকে বলছে, শোনো বাবা, আমি আলী যদি তোমার আব্বা হই, আর ফাতেমা যদি তোমার মা হয়, হাসান আর হোসাইন যদি তোমার ভাই হয়, তোমার কি কোনো দুঃখ আছে? ছেলেটা কি উত্তর দিচ্ছে শোনেন। ছেলে বলে, হযরত আলী চাই না আমি ওই জননী। ওমার দরকার নেই, তাহলে দরকার কার? পিতা হবেন হযরত আলী, ফাতেমা হবেন মা জননী। হাসান হোসেন ভাইজান হবেন নানাজি হবেন এখনি। বাদশা দিগের বাদশা নবী, তানার কলিজা মা জননী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলেটি বলছে, হুজুর আমার ও মহিলার দরকার নেই, মা আপনি আমার আব্বা, ফাতেমা আমার মা, হাসান আর হুসাইন আমার ভাই, আমার কোনো দুঃখ নাই, আজ থেকে আমি আপনার ছেলে। হযরত আলী বললেন, মহিলা চলে যাও, বিচার হয়ে গেছে। মহিলা বলছে, হুজুর দুজন এসেছি, একটাকে ছেলে করে নিলেন আর আমাকে তাড়িয়ে দিচ্ছে না, আমাকে একটু কুটুম করে নেন। কার না সব জায়গায় হযরত আলীর বাড়ির কুটুম হতে, তা আপনি একটা ছেলেকে, ওই ছেলেটাকে ছেলে করে নিয়েছেন, আমার অন্তত আপনার বাড়ির একটু কুটুম করে নেন। হযরত আলী বললেন, তাহলে এক কাজ করো, এই মাত্র যে ছেলেটাকে ছেলে করে নিলাম, ওই ছেলেটির সঙ্গে তোমাকে বিয়ে দেব, বিয়ে দিয়ে পুত্রবধূ অর্থাৎ বৌমা করে আমার বাড়িতে আনবো, তুমি রাজি আছো? বুঝতে পারছেন তো? হযরত আলী বলছেন মহিলা, হযরত আলী বললেন মহিলাকে যে তোমার একটা অফার দিলাম, ওই ছেলের সঙ্গে বিয়ে দেবো। এবার যে ছেলেটা বলছিল ও ছেলে আমার না, ওই ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দেবো, পুত্রবধূ বৌমা করে আমার বাড়িতে আনবো, রাজি আছো? মহিলা বলছেন আসাদুল্লাহিল গালিব। হযরত আলী, ওই ছেলেটির সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায়, হযরত আলী হবেন আমার শ্বশুর, ফাতেমা তুজদার হবেন আমার শাশুড়ি, দুঃখ আমার থাকে না। তবে বলেন, সন্তানের সঙ্গে কি কোনোদিন মায়ের বিয়ে হয়? এই এতক্ষণ কেন বলেছিলে ছেলে আমার না? এই কেনটা পরের বছরে বলবো। কেন বলেছিল ছেলে আমার না, ওইটার এবছরে হবে না। আল্লাহ যদি আবার কোনোদিন আনেন, পরের বছর আপনাদের কাছে আল্লাহ যদি আনেন, সেদিন বলবো কেন বলেছিল ছেলে আমার না। কি বলবো হাজিরি সফরের কথা, স্মৃতিগুলো সব চোখে ভাসে, খোদার মেঘে মান তোয়াব করি 120টি রহমত ঝরে। কি বলবো হাজিরি সফরের কথা, স্মৃতিগুলো সব চোখে ভাসে। মাশাআল্লাহ। আর দুজন বাকি আছে, একজন বাচ্চা দিয়েছেন 200 টাকা, আলহামদুলিল্লাহ। ও ভাই, যুবক ভাইরা দুজন, আর চাইবো না। রমজান মাস, মায়ের নামে কেউ আছেন যে আমার মায়ের নামে আমি দেবো 1000 টাকা? কেউ আছেন? অনেকের মা হায়াতে থাক আর ইন্তেকাল করুক, আমি মায়ের নামে চাইছি 1000 টাকা। কেউ আছেন? ও যুবক ভাইরা, মা, একটা শব্দ মা বলুন। মধুর যে মধু খরা, একটি কথা মা
মদিনা। বলেন, একটা 1000 টাকা চেয়েছি। ইউসুফ গাজী মাশাআল্লাহ। 9 নম্বরে ইউসুফ গাজী 1000, 10। নজরুল গাজী মায়ের নামে 1000 টাকা। এর নাম হাসান বাগ দরবার শরীফ। হুজুর রুহানি দোয়া করছেন আর আল্লাহ আপনাদের হাতটা তুলে দিয়েছে। কি বলে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দার বান্দিরা দান করে। আল্লাহ এখানে অনেক আত্মীয় স্বজন এসেছেন। আল্লাহ প্রথম রমজান, আল্লাহ এই রমজান মাসের শুরুতে তোমার বান্দার অনেকে মায়ের নামে দান করেছেন, আব্বার নামে দান করেছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ এ সব তাদেরই বকশিশ করো। যারাদের মা বিদা হয়েছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। যেন হায়াতে রয়েছেন আল্লাহ এ সওয়াব, হে রব্বুল আলামিন যা হায়াতে রয়েছেন হায়াতে তাইয়্যিবা দান করো। সবাই বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। ভাইরা এই হ্যাঁ ওই আরেকটা সরফরাজ, এই তো মাশাআল্লাহ সরফরাজ নগদ দিয়েছে। হ্যাঁ সরফরাজ, তোমার আব্বাজির নাম কি? ও ওই হাজি সাহেব। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, সরফরাজ খুব চালু আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি সরফরাজকে আল্লাহ যেন দিনের জন্য কবুল করেন, বলুন আমিন। আল্লাহ যেন তাকে সলেহ বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন, বলুন আমিন। এই পয়লা রমজানে সে নগদ দিয়ে গেছে 1000 টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এই তো মাশাআল্লাহ আমাদের হানিফ ভাই ট্রাক্টর চালান, উনি বলছেন আমি দেবো 1000 টাকা। 12 হয়ে গেল, 12 হয়ে গেল, 12 হয়েছে মানে 15 হবে ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতি ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতি ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা করে নিও আমায় মেহমান করে, কত হাজির সব তওয়াফ করে আমায় কেন ডাকো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতি ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ছোট ভাইয়ের নাম, ছোট ভাইয়ের নাম ইমদাদুল। ইমদাদুল বিদায় হয়েছেন, বড় ভাই ছোট ভাইয়ের নামে দিচ্ছে। ছোট ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। ছোট ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। ছোট ভাইয়ের জন্য বড় ভাই দান করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ একজন মহিলা নাজিরা নামে নাম, নাজিরা নামে নাম দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো। ও
বান্দিরা প্রাণ মনে দান করে আল্লাহ। আল্লাহর ওলির মাজার শরীফ রইল আল্লাহ এখানে, হাসান বাগদার শরীফ জবরদস্ত আল্লাহর ওলি এখানে শুয়ে রইল আল্লাহ। তোমার মেহবুব বান্দা শুয়েছি, এ রব্বুল আলামিন এখানে শুয়ে রয়েছেন আল্লাহ। তার রুহানি দোয়া, রুহানি তাজ্জুদ আমাদের প্রত্যেকের নসিবে তুমি কবুল করো। একটু জোরে বলুন আমিন। আহ, হাজী সাহেবের মেজে ছেলের ছেলে, আল্লাহ তো অনেক দিয়েছেন নাকি? আলহামদুলিল্লাহ। হাজী সাহেবের কটা ছেলে? 4টে। আমরাও 4 ভাই, আমি সবার ছোট, বোন 5টা। ই দেখে এসআইআর করে সর্বনাশ করে দিই। এত কেন? তাই তো নাকি ভাই? এত কেন? চিন্তা করেন, তারা চিন্তা করছে যদি এত বংশ বাড়ে তাহলে লাস্টে এই ভারত যদি মুসলমানের হাতে চলে যায়। ওই জন্য একদম দলিল করে দেশ, 2টোর বেশি লিখতে পারবা না। এখন মুসলমান হয় 1 নাইলে 2। 1 2 বোঝেন ভাই? হয় ছেলে নাই মেয়ে, তার বেশি নেবে না। আর শুধু বলছে খাওয়া দেবে কেরা? মানুষের মতো মানুষ তৈরি করব। মানুষের মতো মানুষ তৈরি করতে গিয়ে পাবজি খেলায় ফাঁস। একটাই ছেলে পাবজি খেলায় ফাঁস। এই জন্যে আল্লাহ বড় দয়াবান, তিনি রহমান। আহ, যে আল্লাহ নবী বলেছেন, যে নারীর অধিক সন্তান, যে নারীর অধিক সন্তান, সেই সন্তানদেরকে বিবাহ করো, সুখে থাকবে। আর আমরা চুলো খুঁজি, বড় না ছোট। যদি বড় চুলো হয় মেয়ে দেবো, ভারী রান্না। একদম আমার জামাই শুধু 1 লাখ খাবে আর 1 লাখ হবে, ও যেন শ্বশুর শাশুড়ির না টানতি হয়। ঠিক বলছি না ভুল বলছি? আর যেই বাপটা মরে গেছে এসে এইবার বলছে, শুধু চারিদিক তাকাচ্ছে, কি করব? ইমাম সাহেবকে বলছে, আরে গোসল দেছো? তো সে তো বুঝিনি, গোসলও বোঝে না, ছেলে গোসল দিতে পারবে না। ও ভাইরা, আল্লাহ যদি আনেন সেদিনে বলবো, দুঃখের কথা সেদিন বলবো ইনশাল্লাহ। কজন হয়েছে? 14 জন হলো, লাস্টে 15 নম্বরে একজন বলেন ইনশাল্লাহ। একটা যুবক বলেন আমি দোয়া করে দেবো, 15 নম্বরটা দেন। তাড়াতাড়ি বলেন 15 নম্বরে কে আছেন বলুন। 14 নম্বরে 1000 করে হয়ে গেল। ও যুবক ভাইরা বলুন, কত টাকা কত দিকে চলে যায়? হাসান বাগদার শরীফ বলে কথা ভাইরা। ও ভাইরা, এই বরকতময় জায়গায় বলুন কে আছেন? 1000 টাকা দিয়ে 15 নম্বরের নামটা লিখিয়ে দেবেন আল্লাহর হস্তে। কোন ব্যক্তি আছেন বলুন? আল্লাহ যেন আপনাদের সকলের দান কবুল করে নেন, বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বলেন 15 নম্বর। আচ্ছা, মাশাআল্লাহ। বেল্লাল গাজী দাদুজির নামে দিচ্ছেন 1000 টাকা। 15 নম্বর হয়ে গেল, আলহামদুলিল্লাহ। দোয়া হবে তার আগে আল্লাহ পাকের কাছে নিয়ত করেছি, আল্লাহ পাক কয়েকবার খানায় কাবায় নিয়ে গেছেন, আবারও নিয়ত করেছে তোমরাই যাব। আল্লাহ যদি নিয়ে যান আপনাদের জন্য দোয়া করব। এই রমজান মাসে আমার যুবক ভাইরা একটু পকেটে হাত দেন, যে যা পারেন। আমি একটু সামনের দিকে যাচ্ছি, একটু হাতে হাত দেবো। 10 টাকা 20 টাকা যে যা পারেন একটু নিয়ে আসেন, আল্লাহর রাস্তে নিয়ে আসেন। আর নয়, দোয়া হবে তার আগে। যে যা পারেন, যে যা পারেন নিয়ে আসেন। 10 টাকা 20 টাকা 50 টাকা যে যা পারেন তাড়াতাড়ি করে আনেন। আমার সোনার ভাইরা, আল্লাহ আপনাদের ভালো রাখবেন, সুখে রাখবেন, যদি সম্ভব হয়। মাইকটা ধরো। হ্যাঁ যাচ্ছে, আসেন ভাই।
আসেন ভাই আসেন, যাক 10 টাকা 20 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তে নিয়ে আসেন, ইনশাআল্লাহ নিয়ে আসেন। বলে হ্যাঁ আসেন ভাই আসেন, আল্লাহর রাস্তে আসেন। মাশাআল্লাহ সবাই আসুন হুজুরের হাতে হাত দিয়ে যান, 5 টাকা 10 টাকা করে দিয়ে যান। আলহামদুলিল্লাহ। এই হাত খানায় কাবা বহুবার স্পর্শ করেছে, এ হাতের দাম আছে, মূল্য আছে। সবাই আসুন, সবাই উঠে আসুন, 5 টাকা 10 টাকা যে যা পারেন আল্লাহ তুমি কবুল করো। হুজুরের হাতে হাত দিয়ে এটা মুসাফা করে যান, দোয়া নিয়ে যান। সবাই আসুন, আলহামদুলিল্লাহ সবাই আসুন, আলহামদুলিল্লাহ। আর একজন 5 ভাই টাকা 100 10 টাকা যে যা দিয়েছেন। পারেন, যে যা পারেন। আমার আর একজন ভাই 50 টাকা আসুন ভাই, দিয়েছেন। উঠে আল্লাহ আসুন, তুমি উঠে আসুন, কবুল সবাই করো। উঠে আসুন। আল্লাহ তুমি কবুল করো। সকালে আসুন, সকালে আসুন। মাশাআল্লাহ। আম্মাজান, মায়েরা, বোনেরা বাচ্চা কাচ্চার হাত দিয়ে পাঠিয়ে দেন, 5 টাকা 10 টাকা যে যা পারেন, যে যা পারেন। তাড়াতাড়ি করে আসুন। সকালে আসুন, সকালে আসুন, যে যা পারেন, 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন আসুন সকালে। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো আল্লাহ। ও নজন ভাইরা যে যা পারেন আসুন, মায়ের নামে আব্বার নামে যে যা পারেন দান করেন, আল্লাহ যেন আপনাদের সকলের দান কবুল করেন। আসুন ভাই, সকালে আসুন, যার যেরকম খুশি সেরকম হুজুরের হাতে হাত দিয়ে যান, মুসাফা করে যান, আল্লাহ। দোয়া নিয়ে যান, দোয়া নিয়ে যান। এ হাত খানায় কাবা অনেকবার স্পর্শ করেছে, আপনাদের ভালো হবে। আসুন, সকালে আসুন, আসেন। আসেন। আমার আম্মাজান, মায়েরা, বোনেরা বাচ্চা কাচ্চার হাত দিয়ে 10 টাকা 20 টাকা 100 টাকা সকাল পাঠিয়ে দেন, সবাই পাঠিয়ে দেন। হুজুরের হাতে হাত দিয়ে একটু দোয়া নিয়ে যাক আর দান করে যাক, কিছু কিছু পয়সা দিয়ে শরিক হয়ে যান। সকালে আসুন, সকালে আসুন, আচ্ছা আসুন, সবাই আসুন। উঠে পড়ো অমর জননী, উঠে পড়ো অমর মা গো, মা গো খুশির প্রদীপ নিভে আজ গেল। মাশাআল্লাহ। মাদ্রাসা রাধুনী সকিনা বিবি নাকি সকিনা বেওয়া, মাশাআল্লাহ সকিনা বেওয়া মাদ্রাসা রাধুনী, উনি বলছেন আমি 1000 টাকা দেবো। এসো যুবকরা এসো, মাশাআল্লাহ। এসো সবাই, এসো সবাই, এসো হুজুরের হাতে হাত দিয়ে একটু মুসাফা করে যাও বাবা। এসো সবাই, এসো সকলে, এসো সকলে, এসো এই অন্তিম লগ্নের শেষের বেলা। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। মায়ের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, মা অসুস্থ রয়েছে, মা অসুস্থ রয়েছেন বলে দোয়া চেয়েছেন আল্লাহ। আল্লাহ দানের বিনিময়ে আল্লাহ তার আম্মা জানকে আল্লাহ তুমি সুস্থ করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। দোয়া হবে, আশেপাশে যারা আছেন সবাই ভিতরে আসুন। আচ্ছা ইয়ং ছেলেদের রিকোয়েস্ট, ওই কোন গজল? ফজর পড়া হলো না, মনের ভিতর বেদনা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। ফজর গেল ঘুমের ঘরে, চোখর গেল খেলে তুলে, আবার আসির রই আজন দিলে আমি কাজে রওয়ানা।